ওয়ালহামদুলিল্লাহি তামলাউল মিজান। দাড়ি পাল্লা সেদিন আমলনামাগুলো ওজন করা হবে আমার আপনার প্রশংসার কারণে। আলহামদুলিল্লাহ কে মালিক সেদিন কবুল করে নিবেন। গুনাহের পাল্লাকে হালকা বানায় দিয়ে আমলনামাকে ভারী বানায় যিনি মাফ করে দিবেন তিনি কে? সবসময় ছোট্ট একটা আমল নিয়ে যাবেন সাথে করে। এটা আমার বিগত মাহফিলগুলোতে বলছি, আজকেও বলি। আল্লাহর জান্নাতের ভিতরে আউয়ালু মাইয়ুদআ ইলাল জান্নাল হামিদুন। আল্লাহর জন্য প্রশংসা করতে শিখেন, আল্লাহর জন্য প্রশংসা করেন। ডেকে ডেকে যিনি জান্নাতের প্রথম কাতারে দাঁড় করায় দিবেন তিনি কে? এই মাহফিল থেকে এই ছোট্ট আমলটাও যদি আজকে নিয়ে যেতে পারি যে আজকে থেকে আর কোনোদিন নাশক্রিয়া করব না। যদি জিজ্ঞাসা করে কেমন আছেন, হুজুর কপালও ঠাডা পড়ছে। কেমন আছেন? হুজুর নাক কাটা গেছে, কেমন আর থাকতাম। কেমন আছেন হুজুর? ব্যবসা বাণিজ্য ভালো না, যে অবস্থা দেশে, কেমন আর থাই। সব বাদ দিয়ে প্রশংসা আদায় করবো কার? দেশের পরিস্থিতি ভালো করে দিতে আল্লাহর কোনো সময় লাগে না, লাগে? এই জন্য সবাই মিলে আমরা আল্লাহর প্রশংসা আদায় করব, মালিকের কাছে সব সময় সাহায্য চাবো। আল্লাহ যেন আমাদের পরিস্থিতি পরিবেশ সব ভালো করে দেয়, পড়ে না আমিন। আল্লাহ পাকের প্রশংসা আদায় করে দরুদ এবং সালাম পড়ছি সাইয়্যিদুল মুরসালিন, খাতামুন নবিয়্যিন, ইমামুল মুরসালিন ওয়ান নবিয়্যিন, আফতাবুন নবুওয়া, শাহেনশাহে দু জাহাঁ, আকে নামদার, তাজেদারে মদিনা, আহমদ মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে আল্লাহ পাক আমাদের দরুদ এবং সালামকে কবুল আর মঞ্জুর করুন। সকলে পড়েন আমিন। সবাই মিলে একটাবার বলি তো, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সবাই কি পড়ছি? আলহামদুলিল্লাহ। আমি মাত্র 3টা আয়াত আপনাদের সামনে তেলাওয়াত করেছি। কয়টা আয়াত? এমন আয়াতগুলো তেলাওয়াত করেছি যে আয়াতগুলো মানুষের শরীরের লোমগুলোকে দাঁড় করিয়ে দেয়। আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেন, আল্লাহর শত্রুদেরকে দলে দলে হাজির করা হবে, জাহান্নামের সামনে দাঁড় করায় দেওয়া হবে। ইন্না জাহান্নামা কানাত মিরসাদা। জাহান্নাম হবে আযাবের ঘাঁটি, আযাব দিয়ে জাহান্নাম ভরপুর হয়ে যাবে। সেই জাহান্নামের সামনে মালিক দাঁড় করায় দিবে। আল্লাহ পাক সেদিন নিজের মুখের জবান বন্ধ করে দিবে, গোলামের মুখের জবান বন্ধ হয়ে যাবে। আপন আপন কানগুলা সেদিন সাক্ষী দিবে, চোখগুলা সেদিন সাক্ষী দিবে, চামড়া পর্যন্ত গোলামের বিরুদ্ধে দাঁড়ায় যাবে। কৃত কর্মগুলা সব ফাঁস হয়ে যাবে। আল্লাহর সামনে সেদিন একটা একটা করে সাক্ষী দিবে। লোকটা সেদিন বলবে, ও আমার চামড়া, আজকে কেন আমার বিরুদ্ধে সাক্ষী দিলাম? চামড়া বলবে, আজ আল্লাহ জবান খুলে দিয়েছে, সব আল্লাহর সামনে ফাঁস করে দিব। যার সামনে দাঁড়ায় আমাকে আপনাকে জবাব দিই, তার জন্য সম্মুখীন হয়ে জবাব দেওয়া লাগবে, তিনি কি? এই জবাব দিই তার ভয় যার ভিতরে যত বেশি, সে তত বেশি আল্লাহ ওয়ালা হতে পারে। আল্লাহর নবী যখন সাহাবায়ে কেরামের সামনে বলতেন, আল্লাহর নবী সাহাবায়ে কেরামের সামনে যখন জবাব দিয়ে তার কথা বলতেন, সাহাবায়ে কেরাম কান্নায় ভেঙে পড়তেন। বারবার সাহাবায়ে কেরাম কান্নায় ভেঙে পড়তেন। আল্লাহর নবী বলতেন, খামসিন
50,000 বছর শুধু জবাব দেওয়ার জন্য অপেক্ষা করা লাগবে। একটা বার বলেন কত হাজার বছর? কার সিরিয়াল কখন আসবে এই সিরিয়ালের অপেক্ষায় থাকতে হবে 50,000 বছর। দুনিয়ার 50,000 নাম কা আলফি সানাতিন মিম্মা তাউদ্দুন। একদিন, 2 দিন, 3 দিন গুনতে গুনতে হাজার বছর যখন গুনবেন, মাত্র 1 দিন পার হবে আখেরাতে। এভাবে 50,000 বছর পার হয়ে যাবে শুধু হিসাবের জন্য। সাহাবায়ে কেরাম যখন শুনলেন কান্নায় ভেঙে পড়লেন, ওগো নবীজি, এত লম্বা সময় ধরে যদি হিসাবের জন্য দাঁড়ায় থাকতে হয়, সূর্য যদি মানুষের মাথার উপরে চলে আসে, কেমন করে সেদিন হিসাব দিব? আল্লাহর নবী বলেন, মান্নু কিসাহানাক, সহিহ বুখারীর বর্ণনা এসেছে, যাকে আল্লাহ বলবেন পর জবাব দে, এই অন্যায়টা কেন করেছিলি? কান দিয়ে কেন ঘন্টার পর ঘন্টা মিউজিক শুনেছিলি? চোখ দিয়ে কেন খারাপ ভিডিওগুলা দেখেছিলি? চামড়াকে কেন সাক্ষী বানিয়েছিলি? সেদিন মানুষ অসহায় হয়ে যাবে, যাকে আল্লাহ বলবে পর জবাব দে, জবাব দেওয়ার মতো কোনো অবস্থা থাকবে না। আজকের এই মাহফিল থেকে বলি, আল্লাহ জবাবের দিনে বিনা হিসাবে মাফ করে জান্নাতি বানায় দিন, পড়ে না আমি। ও আমার ভাইরা, মানুষগুলা সেদিন ঘামতে থাকবে, ঘামতে থাকবে। এই যে মাহফিলের ভিতরে একটু লোকজন হয়েছে, চাপাচাপি হচ্ছে, দেখবেন একটা গরম লাগতেছে, বাইরে ঠান্ডা, এখানে প্রচন্ড গরম লাগতেছে। অথচ চিন্তা করেন সেদিন মানুষ কেমন ঘামবে। কারো কারো ঘাম সেদিন টাকনো পর্যন্ত চলে যাবে, কারো কারো ঘাম সেদিন হাঁটু পর্যন্ত চলে আসবে। ওয়ামিনহুম মাইয়াকুনু ইলা হাকওয়াইব, কারো কারো ঘাম সেদিন কোমর পর্যন্ত চলে আসবে, কারো কারো ঘাম সেদিন বুক পর্যন্ত চলে আসবে। আল্লাহর নবী নিজের হাত দিয়ে দেখালেন, কারো কারো ঘাম সেদিন মুখ পর্যন্ত চলে আসবে। মানুষগুলা ঘামের মধ্যে হাবুডুবু খাবে, মানুষগুলা সেদিন ঘামের ভিতরে হাবুডুবু খাবে। 50,000 বছর দাঁড়ায় থাকবে, জবাবের জন্য অপেক্ষায় থাকবে। সেই কঠিন সময়টায় সব মানুষকে আল্লাহর সামনে দাঁড়াতে হবে। সেই কঠিন সময়টা আসবে, আসবে, আল্লাহর সামনে ফিরে যাওয়া লাগবে, জবাবের সম্মুখীন হওয়া লাগবে। একমাত্র যিনি মাফ করলে মাফ পাওয়া যাবে তিনি কে? সাহাবায়ে কেরাম কান্নায় ভেঙে পড়লেন, নবীজি কেমনে বাঁচবো? তাই 50,000 বছর যদি শুধু ঘামের ভিতরে টকবক করা ঘাম, সূর্য মাথার উপরে, এরকম যদি হয় কেমনে বাঁচবো? আল্লাহর নবী বললেন, ইন্নাহু লা ইউখাফফাফ আলা উম্মতি হাত্তা ইউখাফফিফা মিন সালাতিন মাকতুবাতিন ইউসাল্লিহা ফিদ দুনিয়া। দুনিয়ার জীবনে 2 রাকাত অথবা 4 রাকাত নামাজ পড়তে যেমন সময় লাগতো, আমার উম্মতের জন্যে 2 অথবা 4 রাকাত নামাজের সময়ের ভিতরে 50,000 বছরকে যিনি খাটো বানায় দিবেন তিনি আমার আল্লাহ। সুবহানাল্লাহ, একটু জোরে বলেন, মোহাব্বত নিয়ে বলেন সুবহানাল্লাহ। 50,000 বছর খাটো হয়ে যাবে 2 রাকাত অথবা 4 রাকাত নামাজের ভিতরে, জোরে বলেন সুবহানাল্লাহ। এই মাহফিলে যারা বসলেন, নামাজ পড়বেন না ছাড়বেন? সবাই বলি, পড়বেন না ছাড়বেন? মোহাব্বত নিয়ে বলেন, পড়বেন না ছাড়বেন? আজকের এই মাহফিলের কর্তৃপক্ষ বলতেছিল, হুজুর মাহফিলের ভিতরে এত মানুষ নামাজ পড়ে,
এটা আজকে আমরা প্রথম দেখলাম। সব মানুষগুলো হুজুর উজু বানায় নামাজের দিকে চলে আসে। আজকে এত বড় দুঃখ আমাদের। মাহফিল হয় অনেক, মসজিদ অনেক, মাদ্রাসা অনেক, কমপ্লেক্স অনেক আছে, কিন্তু দুঃখজনক সত্য নামাজির সংখ্যা কিন্তু বাড়তেছে না, দিন দিন কমেই যাচ্ছে। ঠিক কিনা বলেন? নামাজ পড়বেন তো ইনশাআল্লাহ। আপনার কান, আপনার চোখ, আপনার চামড়া বিরুদ্ধে দাঁড়ায় যাবে, সাক্ষীর পর সাক্ষী দিবে, অবস্থা দিন দিন বেগতিক হয়ে যাবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন হাদিস বলতেছেন সাহাবায়ে কেরামদেরকে নিয়ে। আজকে যেমন আমরা বয়ান করতেছি, রাসূল এরকম একটা বয়ান করছেন, রাসূল এরকম একটা বয়ান করছেন, যেই বয়ানের ভিতরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন, কুন্না কুউদান ইনদান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আব্দুল্লাহ বিন ওমর বলছেন, আমরা নবীজির সামনে বসা ছিলাম, লম্বা সময় ধরে কি কি ফিতনা পৃথিবীতে আসবে এ নিয়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কথা বলছিলেন। কথা বলতে বলতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অনেকগুলো ফিতনার কথা বললেন, যেই ফিতনাগুলোর কারণে আমাদের ঈমান নষ্ট হতে হতে, দুর্বল হতে হতে ঈমান হারা হয়ে যাব, এরকম ফিতনার কথা বলতেছিলেন। নবীজি বলতে বলতে একটা ফিতনার কথা বললেন, ফিতনাতুল আহলাস। বলেন কি নাম? আলেম ওলামারা বলেন কি নাম? এখানে যারা যারা বসছেন কে কে এই ফিতনার নাম শুনছেন হাত তুলেন তো দেখি। মিডিয়ার একজন ভাই ছাড়া আর একজন আলেম মনে হয় উনি হাত তুলছে, ফিতনাতুল আহলাস। আর একজনও আমরা শুনিনি। শুনতে রাজি আছেন আজকে? সাহাবাই কেরাম জীবনে কোনোদিন এই ফিতনার নাম শুনেন। সাহাবাই কেরাম আরজ করলেন, ওমা ফিতনাতুল আহলাস ইয়া রাসূলুল্লাহ। ওগো আল্লাহর নবী, ফিতনাতুল আহলাস আবার কি? কেমন ফিতনা ফিতনাতুল আহলাস? আল্লাহর নবী বললেন, সাহাবীরা শোনো, এমন একটা সময় আসবে হারাবুন মানুষ ঘরে থাকতে পারবে না, ঘরের ভিতরে ঘুমাতে পারবে না, মানুষ মানুষের ভয়ে ঘর ছেড়ে পালায়া যাবে, ঘরের মধ্যে থাকতে পারবে না, এমন ফিতনা ঢুকে যাবে। ঠিক কিনা বলে? এখন কি এরকম ফিতনা আসছে না আরো দেরি আছে? কি মনে হয় আপনাদের কাছে? আসছে। ঘরের ভিতরে ঘুমাইতে পারে না মানুষ মানুষের ভয়ে, বাঘের ভয়ে, ভাল্লুকের ভয়ে, সিংহের ভয়ে না, মানুষ মানুষের ভয়ে ঘরের ভিতরে ফিতনা কি এখন আসছে? বুঝা বলেন, আসছে? রাসূল প্রথম ব্যাখ্যা করলেন ফিতনাতুল আহলাসের। এইরকম ফিতনা আসবে যেই ফিতনার কারণে ঘরের ভিতরে মানুষ থাকতে পারবে না, ঘুমাতে পারবে না, একজন আরেকজনকে দেখলে দৌড়ায় পালাবে। আজ ওই ফিতনাতুল আহলাস ঘরে ঘরে, দেশে দেশে, রাষ্ট্রে রাষ্ট্রে চলে আসছে। ফিলিস্তিনে তাকায় দেখে আমার মুসলমানেরা ঘরের ভিতরে থাকতে পারে না, নিজের দেশ হওয়ার পরেও মুসলমানদের দেশে ঘরের মধ্যে অবস্থান করতে পারে না। সিরিয়ার দিকে তাকায় দেখে 12টা বছর ধরে মুসলমানেরা মার খেয়ে যাচ্ছে, পিঠ দেওয়ালের সঙ্গে ঠেকে গেছে, ছোট্ট ছোট্ট গোলাপের মতো বাচ্চাগুলাকে শেষ করে দেওয়া হচ্ছে। বোঝা যাচ্ছে ফিতনাতুল আহলাস পুরাপুরি আমাদের পৃথিবীর মধ্যে চলে আসছে। ঠিক কিনা বলে? এটার দুইটা ব্যাখ্যা নবীজি করছে। একটা হচ্ছে হারাম, মানুষ মানুষকে দেখলে পালাবে। আরেকটা ব্যাখ্যা আল্লাহর হাবিব করলেন হারব, চরম যুদ্ধ লেগে যাবে, বিগ্রহ লেগে যাবে, জায়গায় জায়গায় মুসলমানদেরকে মারবে। মুহাদ্দিসিনে কেরাম হারবুনের ব্যাখ্যা করতে গিয়ে লিখেছেন, একদিকে ডাকাতি করবে, ডাকাতি করে লুণ্ঠন করে
ডাকাতি করার পর, লুণ্ঠন করার পর ধর্ষণ করবে, মানুষকে হত্যা করে রেখে চলে যাবে। এই দৃশ্য আমাদের বাংলাদেশে এখন হচ্ছে, ঠিক কিনা বলেন? আজকের মাহফিলের কথাই বলি, পকেট কিন্তু সাবধান। বিশেষ করে যারা দাঁড়িয়ে আছেন, পকেট কিন্তু বিশেষভাবে সাবধান। অলরেডি একজন সম্মানিত দুজন চোরকে ধরা হয়েছে। চোরেরও তো একটা সম্মান আছে, সে সব জায়গায় চুরি করতে যায় না, সে চুরি করতে আসে মাহফিলে, চিন্তা করে সবের জায়গায় আসছে আল্লাহর গোলামেরা, আমিও তো আল্লাহর এক গোলাম, আল্লাহর গোলামদের পকেট থেকে কিছু নিলাম আর কি। তো একজনে ধরছে অলরেডি। এখানের যিনি সম্মানিত হাফেজ সাহেব, উনি আমি আসার পরে একদিকে স্লোগান দিচ্ছে, চোর চিন্তা করছে এই তো সুবর্ণ সুযোগ, ওনার পকেটের মোবাইলটা নিয়ে গেছে। চিন্তা করছেন মানুষ, প্রতিনিয়ত এমন হচ্ছে। জানাজার নামাজ পড়তে গেছে, এই এলাকার সম্মানিত চেয়ারম্যান সাহেবের মোবাইল নিয়ে গেছে। তো এই যে আমাদের এই দৃশ্যগুলা দেখতে হয় মুসলমান, চিন্তা করেন কোন জায়গায় আমরা আছি। জায়গায় জায়গায় চুরি, ডাকাতি, রাহাজানি, ছিনতাই বেড়ে যাবে, মানুষকে ধর্ষণ করবে, লুণ্ঠন করার পরে হত্যা করে ফেলে রেখে চলে যাবে, ঠিক কিনা বলে? এই ফিতনাও চলে আসছে। এরপরে আল্লাহর হাবিব বলেন, ফিতনাতুস সাররা, সুখের দিনের ফিতনা আসবে। যাদের ঘরের ভিতরে এক সময় খাবার ছিল না, উপচে পড়া খাবারের নিয়ামত চলে আসবে। আজকে আমাদের দিকে তাকায় দেখেন কি পরিমাণ নিয়ামত আল্লাহ পাক আমাদেরকে দিয়েছেন। আল্লাহর নবী দিনের জন্য কষ্ট করে গেলেন, সাহাবায়ে কেরাম কষ্ট করে গেলেন, এই দিন আমাদের পর্যন্ত পৌঁছেছে। অডেল রিজিক আর সম্মান যিনি আমাদেরকে প্রতিনিয়ত দান করতেছেন, তিনি কে? আমি মাঝে মাঝে চিন্তা করি, নবীজি মুখে বলা দরকার ছিল না, মুখে বলতেই হতো না। লাউ আরাত্তু, যদি শুধু মনটা চাইতো, লা সারাল উহুদু যাহাবা, গোটা উহুদ পাহাড়টা নবীজির জন্য স্বর্ণ বানায়া ডান আর বাম দিক দিয়ে আল্লাহ তাআলা চালায় দিত। জোরে কোন সুবহানাল্লাহ। কিন্তু কোনোদিনের জন্য এটা চান নাই যে আল্লাহ স্বর্ণ বানায় দেন। আল্লাহর কাছে সব সময় চাইছে, আল্লাহ আপনি আমার উম্মত গুলারে মাফ করে দেন। জীবনে কোনোদিন নবী আমাকে আপনাকে দেখলো না, না দেখে কি পরিমাণ মায়া করে ফেলেছে। বারবার আল্লাহর কাছে বলতো, আল্লাহুম্মা উম্মতি, ও আল্লাহ আমার উম্মত গুলাকে মাফ করে দেন। আম্মা জান হযরত আয়েশা বলেন, আমি আমার কানটাকে গভীর রজনীতে নবীর কান্নার কারণে যখন ঘুম ভেঙে যেত, আমার কানটাকে নবীজির জবানের সামনে নিতাম, বারবার শুনতাম সেজদায় নবীজি কাঁদতেছে আর বলতেছে, আল্লাহুম্মা উম্মতি, ও আল্লাহ আমার উম্মত গুলাকে মাফ করে দেন, ক্ষমা করে দেন। আজকে যদি উম্মতের মতো উম্মত হন, অবশ্যই যিনি মাফ করে কবুল করবেন তিনি কে? বলেন তো, প্রথম যে ফিতনাটার নাম বলছি কি নাম? আতলাস। কি নাম? মাশাআল্লাহ, এই যে মাওলানা ঠিক কইছে। এবার সবাই মিলা বলেন তো কি নাম? কি নাম? আহলাস। সবাই বলেন কি নাম? এর পরের ফিতনাটার নাম কি ভুলে গেছেন? ফিতনাতুস সাররা। কি নাম? এটা আরবি মুখস্থ করেন, কামে লাগবে। সুখের দিনের ফিতনা। কি পরিমাণ সুখ আল্লাহ এখন আমাদেরকে দিচ্ছে, একটু চিন্তা করেন। সাহাবায়ে কেরাম শুধু কষ্ট করে গেছে, সুখ দিছে আল্লাহ আমাদেরকে। কি পরিমাণ কষ্ট করছে চিন্তা করেন।
সেই জর্ডানের মৌতা প্রান্তে লড়াই করার জন্য আসছে 1445 কিলোমিটার সফর করে। চিল্লায় বলেন আল্লাহু আকবার। সৈন্য সংখ্যা মাত্র 3000। এই বছর আমি আমার নিজের চোখ দিয়ে ওই জায়গাটা দেখছি। মাত্র 3000 সৈন্য সংখ্যা। 3 জন সেনাপতি, 12 জন সাহাবী শহীদ হয়েছে। ওই সময়ের সবচেয়ে সুপার পাওয়ার হেরাক্লিয়াসের বিরুদ্ধে লড়াই করে মুসলমানরা বিজয় অর্জন করছে। জোরে করে আল্লাহু আকবার। কেন হয়েছে ভাই? শুধু তাদের কষ্টগুলো আল্লাহ কবুল করে নিস। এত কষ্ট করে গেছে, খানা পিনা কিছু নাই। 3 দিন শুধু চিন্তা করছে এত মানুষের বিরুদ্ধে লড়বো কেমন। আব্দুল্লাহ বিন রাওয়াহা বক্তব্য দিলেন। বক্তব্যের ভিতরে তিনি বললেন, প্রয়োজনে একজন আমরা জীবন নিয়ে ফিরবো না, রক্তগুলা সব জমিনে ঢেলে দিব, কিন্তু আমরা নিজেদেরকে পরাজিত ভেবে এই জমিন থেকে ফিরে যাব না। সিদ্ধান্ত নিয়ে সবাই মিলে যখন জিহাদ করেছে, অবশ্যই যিনি বিজয় দান করে দিয়েছেন তিনি কে? এই সুখের দিনে মানুষ জিহাদের কথা ভুলে যাবে। আজকে তাকায় দেখেন, হামাস যখন লড়াই করছে, আমরা কিছু লোক এই ফতোয়াও দিচ্ছি, হামাস কেন লড়তে গেল? তারা তো বিজয় অর্জন করতে পারবে না। তোমরা বিশ্বাস হারিয়ে ফেলেছো। আমরা তো সেই সে জাতি। 60 জন মিলে লড়াই করেছে সাম্রাজ্যের বিরুদ্ধে। পুরা সাম্রাজ্যকে পরাজিত করে মুসলমানদেরকে যিনি বিজয় দান করেছেন তিনি কে? সে আল্লাহর কাছে আমরা বিজয় কামনা করি। সুখের এই দিনে অবশ্যই যিনি মুসলমানদেরকে পরীক্ষার পর পরীক্ষা নেওয়ার পরে বিজয়ী করবেন তিনি কে? অলরেডি এখন ইহুদিরা বলছে, তাদের তালমুদের ভবিষ্যৎবাণী হচ্ছে, ইহুদি কোন স্ট্রেট 80 বছরের বেশি স্টে করেনি। 76 বছর ধরে তারা জুলুম চালাচ্ছে। এই জুলুম চালাচ্ছে 76টা বছর হয়ে গেছে। তারা খুব শঙ্কায় আছে, নবীজির হাদিস ফলে যাবে, লা তাকুমুস সাআহ, ততক্ষণ পর্যন্ত কিয়ামত হবে না, হাত্তা তুকাতিলুল ইহুদ, যতক্ষণ পর্যন্ত মুসলমানরা ইহুদিদেরকে হত্যা না করবে। জোরে কোন আল্লাহু আকবার। ফায়াকুলুল হাজার, পাথর পর্যন্ত বলবে, আমার পিছনে ইহুদি লুকায় আছে। ওয়ারাই ইহুদি, আমার পিছনে ইহুদি লুকায় আছে। ফাকতুলহু, তাকে হত্যা করে ফেলো। একটা একটা করে ইহুদি এই পৃথিবীতে যখন নাস্তানাবুদ হবে, নিঃশেষ হবে, তখন এই পৃথিবীতে কিয়ামত হবে। ইহুদি থাকাকালীন সময়ে কিয়ামত হবে না, ইহুদি নিঃশেষ হয়ে যাবে। জমিনে মুসলমানদের আধিপত্য বিস্তার হবে। শান্তিময় পৃথিবীতে মুসলমানরা লিড দিবে। শান্তি এমন ভাবে আসবে, মুসলমানের দিকে কেউ চোখ তুলে তাকাতে পারবে না। তখনই যিনি পৃথিবীকে শান্তিময় বানায়া মুসলমানের নেতৃত্ব দিয়ে চূড়ান্তভাবে বিজয় মুসলমানদেরকে দান করবেন তিনি কে? এরপর নবী আলাইহিস সালাম আরেকটা ফিতনার কথা বললেন। জীবনে হয়তো কোনোদিন এই ফিতনার কথা আমরা শুনি নাই। ফিতনাটার নাম ফিতনাতুদ দুহাইমা। বলেন কি নাম? সবাই বলেন তো কি নাম? আরেকটু আওয়াজ করে মাঠ থেকে বলেন তো কি নাম? যুবক ছেলেরা তাকায় রয়েছে যে হুজুর এটা আবার কেমন ফিতনা? দেখি একটা মোবাইল দাও তো দেখি। এই কি নাম ফিতনাটার? আল্লাহর হাবিব বলেন লাতামাতহু লাতমাতান। যারা এখানে আলেম ওলামা আছেন অলরেডি বুঝে ফেলছেন। লাতামাতহু লাতমাতান এর অর্থ হচ্ছে এর চটকানা থেকে একজনের ঘরে বাকি থাকবে না, সবার ঘরে ঘরে চটকানা পৌঁছায় যাবে। কথাটা কি আমার? আরে কথা কয় না, আমার। আল্লাহর হাবিব বললেন এমন ফিতনা আসবে, লাতামাতহু লাতমাতান, এর আঘাতের চটকানা প্রত্যেকটা ঘরে ঘরে পৌঁছে যাবে। বক্তার ঘরে পৌঁছায় যাবে, খতিবের ঘরে পৌঁছায় যাবে, ইমামের ঘরে পৌঁছায় যাবে।
আওয়ামী লীগের ঘরে পৌঁছায় যাবে, বিএনপির ঘরে পৌঁছায় যাবে, জাতীয় পার্টির ঘরে পৌঁছায় যাবে, চরমনায়ের ঘরে পৌঁছায় যাবে, জামাত ইসলামের ঘরে পৌঁছায় যাবে। এমন কোনো ব্যক্তি নাই, সবার ঘরে ঘরে পৌঁছায় যাবে। এখন যদি প্রশ্ন করি, মোবাইলের ফিতনা ঘরে ঘরে এখন আছে না? রাসূল বললেন এই ফিতনা কেমন হবে? মাযলামা, গাঢ় কালো অন্ধকার এক ফিতনা হবে। এই ফিতনা বাড়তে বাড়তে এত বাড়বে, মুসলমানরা মনে করবে কিছুই হয় নাই। এখন মোবাইলে আমরা কিছুই মনে করি না, ঠিক কিনা বলেন? এই মোবাইলের ভিতরে 6 ঘন্টা শুধু মোবাইল চালায়, ব্রাউজিং করে, চ্যাট করে, নানা রকমের খারাপ ভিডিও দেখে। এমন সংখ্যক মানুষের সংখ্যা একজন আর দুজন না, কোটি কোটি মানুষ 6 ঘন্টা বাংলাদেশে মোবাইল চালায়। কয় ঘন্টা? 6 ঘন্টার উপরে না, 6 ঘন্টার নিচে না, 6 ঘন্টার উপরে মোবাইল চালায় এমন কোটি কোটি মানুষ বাংলাদেশ। চিন্তা করেন আমরা কোথায় গিয়ে নামছি। চাকরিতে গিয়ে মানুষ এখন ব্যর্থ হয় মোবাইলের কারণে। ঘন্টার পর ঘন্টা মোবাইলের মধ্যে চ্যাট করতে থাকে, মেসেঞ্জারে থাকে, নানা রকমের ভিডিও দেখতে থাকে। মানুষ অফিস আদালত সব জায়গায় এই ফিতনা ঘরে ঘরে ঢুকে গেছে। আল্লাহর হাবিব বললেন এই ফিতনা বাড়তে থাকবে। কালো কালো পাথর দিয়ে বৃষ্টির মতো মুসলমানদেরকে আক্রমণ করা হবে। ও মুসলমান, আজ তাকায় দেখেন, বৃষ্টির মতো গুলি বর্ষণ করে আমার মুসলমানদেরকে হত্যা করা হচ্ছে, ঠিক কিনা বলে? বৃষ্টির মতো গুলি করা হচ্ছে। রাসূল বলছেন ফিতনাতুদ দুহাইমা এমন হবে, তারমি বিন নাসফ, কালো কালো পাথর বৃষ্টির মতো মুসলমানদের উপরে বর্ষিত হবে। তারমি বির রাজফ, এমন সময় আসবে মুসলমানদেরকে আগুন দিয়ে ধ্বংস করে দেওয়া হবে। এখন তাকায় দেখেন, ইসরায়েলে বসে ইহুদিরা আমার গাজাকে কেন্দ্র করে বোম ফালাচ্ছে। মুহূর্তের ভিতরে আগুন জ্বলে যাচ্ছে, দাও দাও করে জ্বলছে, এলাকা ধ্বংস হয়ে যাচ্ছে। আল্লাহর হাবিব বললেন তারমি বির রাজফ, আগুন দিয়ে মুসলমানদেরকে হত্যা করা হবে। অগ্ন্যাস্ত্র দিয়ে তারা মুসলমানদেরকে হত্যা করছে। পুরাপুরি আলামত গুলা মিলে যাচ্ছে। আল্লাহর হাবিব বললেন এমন সময় আসবে, সকাল বেলায় লোকটা মুমিন থাকবে, সন্ধ্যা বেলায় লোকটা কাফের হয়ে যাবে। এখন আমাদের দেশেও, আমাদের সমাজেও এমন লোক আছে, সকাল বেলায় ফজরের নামাজ পড়েছে, সন্ধ্যার আগে লোকটা মন্দিরের কাছে গিয়েছে, মূর্তির সামনে দাঁড়িয়েছে, মূর্তির কাছে মাথা নত করে দিয়ে ঈমানটা নষ্ট করে দিয়েছে, ঠিক কিনা বলে? এরপর নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন 2টা দল হবে পৃথিবীতে। কয়টা? সময় আসেনি আমার, দেখছিস নি কারবারটা? হাসে হাসে হুজুর, ঠিক আছে তো? কি ঠিক আছে? ওয়াজটা করবো যদি আজকে আপনারা যদি কইতে পারেন যদ্দূর কইছি, তাহলে ওয়াজটা করবো, অসুবিধা নেই। 1 নম্বর ফিতনাটা কি? মাশাআল্লাহ, 1 নম্বর ফিতনাটা কি? আহলাস। 2 নম্বরটা কি বলেন তো? মাশাআল্লাহ, লিল্লাহে তাকবীর। সুন্দর মনোযোগ আছে, আমরা কাফাসিয়ার লোক না। মাশাআল্লাহ। এবার 3 নম্বর ফিতনাটা কি? মাশাআল্লাহ, সবাই বলেন 3 নম্বর ফিতনা কি? হ্যাঁ, এদিকে তাকায় থাকেন। মাশাআল্লাহ, আমাদের মেহমানরা আসবে, মেহমানরা এসে মেহমানদের জায়গায় বসবে, ওনারাও ওয়াজ শুনবে ইনশাআল্লাহ। বলেন 1 নম্বর ফিতনার নাম কি? জোরে বলেন। ফিতনাতুল আহলাস। ভালো আছেন? মাশাআল্লাহ মাশাআল্লাহ, ওনারা দেখে আমার মনটা ভরে গেছে। আলহামদুলিল্লাহ, আমার এলাকার মানুষ, আলহামদুলিল্লাহ, ওনারা আসলে আমরা সবচেয়ে খুশি হই। এবার আপনারা পড়াটা শোনায় দেন। অনেক সময় আমরা মনে করি মাহফিলের দরকার কি?
মাহফিলের দরকার আছে না নাই? গান বাজনার দরকার আছে? তাও তো কর না, বিশেষ করে যুবকরা একজনও কয় না গান বাজনার দরকার আছে। আরে সংস্কৃতি না, সংস্কৃতিরে বাঁচাইবো কে গান বাজনা না থাকলে? গান বাজনার দরকার আছে? আরে কথা কয় না আছে। এক নাম্বার ফিতনা বলছি ফিতনাতুল আহলাস, মানুষ ঘরে থাকতে পারবে না মানুষের ভয়। এই ফিতনা কি আসছে এখন? দুই নাম্বার বলছি ডাকাতি করবে, ডাকাতি করার পরে ধর্ষণ করবে, মানুষকে হত্যা করে চলে যাবে, এই ফিতনাও কি আসছে? এরপরে বলছি সুখের ফিতনা আসবে, যেই ঘরে খাবার ছিল না উপচে পড়া খাবার থাকবে, যেই ঘরে অর্থ ছিল না অর্থের আর অভাব থাকবে না, এই ফিতনা চলে আসবে। আসছে ভাই? এরপরে একটা ফিতনার নাম বলছি ফিতনাতুদ দোহায়মা, গাঢ় কালো এক অন্ধকার ফিতনা আসবে। সকালবেলায় লোকটা মুমিন থাকবে, সন্ধ্যার আগে লোকটা কাফের হয়ে যাবে, এই ফিতনাও পৃথিবীর মধ্যে চলে আসবে। ঠিক কিনা বলেন? আল্লাহর হাবিব বলেন এমন ফিতনা আসবে মুসলমান শুনে রাখো, যেই ফিতনার সময়ে, যেই ফিতনাকালীন সময়ে মুসলমান সারা দুনিয়াতে মার খাবে, মুসলমান মরলে কথা বলার মতো কাউকে পাওয়া যাবে না। আজ ফিলিস্তিনের দিকে তাকায় দেখেন, ফুটন্ত গোলাপের মতো শিশু বাচ্চাগুলাকে মেরে ফেলা হচ্ছে, বলার মতো কেউ নাই, প্রতিবাদ করার মতো কেউ নাই। মুসলমানদের জন্য কাঁদবে এমন কোন সংস্থা নাই, তবে অবশ্যই মুসলমানদের কথা যিনি ভুলে যান নাই তিনি কে? আল্লাহ ভুলে যান নাই। সময় আসতেছে মুসলমান, রাসূল বলছে ফান্তাযিরুদ দাজ্জাল, এইভাবে যখন চলবে, সকাল বেলায় মুমিন থাকবে, সন্ধ্যা বেলায় কাফের হয়ে যাবে। দাজ্জালের অপেক্ষা করো, মনে করো দাজ্জাল চলে আসবে বিয়াউমিন হাযা, ওই দিনেই দাজ্জাল চলে আসবে, আও গাদিন, অথবা পরের দিন দাজ্জাল চলে আসবে। হিসাব মিলায় দেখেন দাজ্জাল আসবে ইমাম মাহদী আলাইহিস সালামের 6 বছর পরে। জোরে বলেন কয় বছর? 6 বছর পরে দাজ্জাল আসবে। তো কেন দাজ্জালের কথা এত তাড়াতাড়ি রাসূল বললেন অপেক্ষা করতে থাকো, দাজ্জাল চলে আসবে? এখন একটু পৃথিবীর দিকে তাকায় দেখেন, অলরেডি পাকিস্তানের লাহোরে একজনের জন্ম, মোহাম্মদ কাসেম নামে। 300 বার সে দাবি করেছে সে নাকি নবীজিকে স্বপ্ন দেখছে। আপনারা সবাই চুপ করে রয়েছে, কয় হুজুর কোন কি? মোহাম্মদ কাসেম নামে এক ব্যক্তি 300 বার সে নাকি নবীজিকে স্বপ্ন দেখছে। সে দাবি করছে 26 বছর ধরে সে স্বপ্ন দেখতেছে পৃথিবীর মধ্যে কি কি ঘটবে কিয়ামতের আগে। এরকম অনেকেই অনেক স্বপ্ন দেখতে পারে, স্বপ্নগুলো সত্য হতে পারে, কিন্তু এখন উনি নিজে দাবি করে নাই যে আমি ইমাম মাহদী। তার চারপাশের অসংখ্য লোক, আমাদের বাংলাদেশে ওয়েবসাইট তৈরি হয়ে গেছে, ফেসবুকে পেজ ক্রিয়েট করে ওই পেজের মাধ্যমে প্রতিনিয়ত ওই পেজে ছড়িয়ে দেওয়া হচ্ছে ইনি ইমাম মাহদী। জোরে কর নাউজুবিল্লাহ, আরো জোরে বলেন নাউজুবিল্লাহ। এই ফিতনা ক্রমশ বাড়ছে বিদায় আমি মনে করছি মাহফিলে সতর্ক করা আবশ্যক। এই নিয়ে আমি একটা ভিডিও দিয়েছিলাম গত কয়েকদিন আগে, ওটার মধ্যে 100-র উপরে কমেন্টস হবে। আমাকে শুধু গালিগালাজ করা হলো যে হুজুর আপনি চিনেন নাই, ইমাম মাহদী যে হবে তার তো দাঁড়িয়ে থাকবে না। জোরে কর নাউজুবিল্লাহ। আচ্ছা কোন তো দেখি, আপনাদের সাধারণ একটা মসজিদের ইমাম ক্লিন শেভ হলে চেয়ারম্যান সাহেব তার পিছনে নামাজ পড়বে? ও কিরে এমন ইমাম ওই রাখছস যেই ইমামের দাড়ি নাই, চেয়ারম্যান সাহেব নামাজ পড়বেন। এই মাহফিলে যারা আসছেন নামাজ পড়বেন না? ওই লোকের পিছনে নামাজ পড়বেন? নামাজ পড়বেন না। কেন? কারণ ওই লোকটা ক্লিন শেভ। এখন যেই লোকটা সারা ওয়ার্ল্ড লিড দিবে ওই লোকটা ক্লিন শেভ, দাড়ি নাই, টাকটুর নিচে প্যান্ট। তারা একটা জিনিস আবার সুন্দর করে মিলাইছে, লোকটার মাথায় একটু চুল কম। রাসূল বলছে কিয়ামতের আগে
ইমাম মাহাদিকে দেখে তোমরা চিনবা কেমনে? আজলাল জাবিহা, কপালটা হবে বড় কপাল। যেহেতু চুল একটু দূর থেকে উঠছে, সবাই মিলাইছে, দেখছেন রসুল যে বলছে কপাল হবে বড় কপাল, দেখছেন এই লোকটার কপাল বড়, আলামত মিলে গেছে, ইনি ইমাম মাহাদি। জোরে কন্যা, একটা আলামত না, 99টা আলামত যদি মিলে যায়, বাকি থাকে কয়টা? একটা যদি বাকি থাকে, ওই লোকটাও ইমাম মাহাদি হবে। ইমাম মাহাদি নিজেও জানবে না যে ইনি ইমাম মাহাদি। আল্লাহ পাক তার ভিতরে সিমটম গুলো দিবেন। মাজলুম মুসলমানরা যখন ত্রাহি ত্রাহি করবে, সারা দুনিয়ায় যখন মুসলমান কাঁদতে থাকবে, দুনিয়ার মুসলমানদের প্রয়োজনে আজকের হাজরে আসওয়াদ আর মাকামে ইব্রাহিম এর মাঝখানে দাঁড়ায়া ইমাম মাহদী আলাইহিস সালামকে লোকেরা যখন দেখবে, আজলাল জাবিহা, কপালটা বড়, নাকটা খাড়া, কালারটা খুব সাদাও না কালোও না, মাঝারি পদের কালার, দেখেই লোকেরা চিনবে, হ্যাঁ ইনি ইমাম মাহদী। জোরে করে আল্লাহু আকবার। বলবে আমাদেরকে বায়াত দেন, তিনি বলবে কিসের বায়াত? লোকেরা বলবে প্রয়োজনে আপনার ঘাড়ে আঘাত করব, তারপরে বায়াত না নি মাজলুম মুসলমান আজ অন্য কোথাও যাবে না। জোরে করে আল্লাহু আকবার। এমন একটা সময় আসবে মুসলমান, ইউসলিহুল্লাহু লাহু লাইলাতান ওয়াহিদা, এক রাত্রির ভিতরে পরিবর্তন আসবে। মুসলমানদেরকে যিনি আবার ঐক্যবদ্ধ করে বিজয় দান করে দিবেন, তিনি কে? বলছিলাম দুহায়মা নামক ফিতনার সময় দল হবে দুইটা। কয়টা? আর জোরে, জোর হলো না। এক নাম্বার দল হবে ফুসতাতু ঈমানিন, ঈমানদারদের দল, সেখানে কোনো মুনাফিক থাকবে না। আসেনি? একজনও কোনো কথা কয় না, আসেনি? আরো আসতে কর। আরেকটা দল হবে ফুসতাতু নিফাকিন, এগুলো আমার শব্দ না, রাসূল নিজের জবান দিয়ে বলছেন। আরেকটা দল হবে মুনাফিকদের দল, একজন ইমানদার ওই মুনাফিকদের দলে থাকবে না। ঠিক কিনা বলেন? তাহলে দল কয়টা? দুইটা, একটা মুমিনদের, আরেকটা মুনাফিকরা। বলেন তিলকা সালাতুল মুনাফিক, এইটাই মুনাফিকের দল হবে। মুনাফিক, মুনাফিকরা শেষ সময়ে গিয়ে নামাজ পড়বে। এমন অনেক মুসলমান, নামধারী মুসলমান আছে না? না, এটাতে মানে আপনারা খুব বেজার হইতেছেন। আরেকটু বলবো, আপনাদের কষ্ট পান না তো? বলবো। অনেকদিন পরে এই মাহফিলটা আমি 2 বছর আসছি, মাঝখানে একটু গ্যাপ ছিল। অনেকদিন পরে আজকে যেহেতু আসছি, চেয়ারম্যান সাহেবের সাথে আগে আমার দেখা হয়েছে, আলহামদুলিল্লাহ একাধিক মাহফিলে দেখা হয়েছে। যেহেতু আজকে সুযোগ পাইছি বলবো একটু, তবে সময় আমার হাতে বেশি নাই, আর মনে হয় 10 মিনিট সময় আছে। ঠিক আছে ইনশাআল্লাহ, আমরা অল্প সময়ে শেষ করবো ইনশাআল্লাহ। এই অল্প সময় কথা বলতে বলতে প্রথম ফিতনাটার নাম কি বলছি? মাশাআল্লাহ, লিল্লাহে তাকবীর। আমার মনটা ভরে গেছে যে আপনারা এটা মনে রাখছেন। শেষে বলছিলাম ফিতনাতুদ দুহায়মা, এই ফিতনা বাড়তে বাড়তে এমন হবে ঘরে ঘরে ফিতনা ঢুকবে। আজকে তাকায় দেখেন, অনেক সময় আলেমের বাড়িতেও পর্দা করে এগানা আর বেগানা। আরে কয় না কি পর্দা? এগানা আর বেগানা কোনো পুরুষের সামনে যায় না, কিন্তু এগানার সামনে যায়। মানে খালতো ভাই, মামতো ভাই, ফুয়াতো ভাই, এগোর সামনে যায়। জায়েজ আছে নি? আরে কথা কয় না, জায়েজ আছে? এগানা পর্দা করে, এগানা, এগানার বেগানা, বেগানার সামনে যায় না, রাস্তাঘাটে আসলে পর্দা করে। এরকম অনেক পর্দা নিশিন আছে, ফিতনাতুদ দুহায়মার ভিতরে পড়ে গেছে। রাসূল বলছে এই ফিতনা অনেক লম্বা হবে, দিনের পর দিন চলতে থাকবে, গাঢ় অন্ধকার আচ্ছন্ন হবে এই ফিতনা। আজ যখন আমি আমার নিজের ঘরে দেখি ছোট ছোট বাচ্চা মোবাইল নিয়ে মিউজিক শুনে, অনেক বোঝানোর চেষ্টা করি, বাবা এটা দেখো না, এরপরেও দেখার জন্য কান্নাকাটি করে। আমি প্রায় সময় মনে করি, আল্লাহ
আমার ঘরটা ফিতনার মধ্যে পড়ে গেছে, হাজারো ঘর ফিতনার মধ্যে পড়ে গেছে। আপনি সেদিন কাঁদবেন, আল্লাহর জান্নাতে গিয়ে কাঁদবেন। ওয়াল্লাযীনা আমানু ওয়াত্তাবা'তুহুম যুররিয়াতুহুম বিঈমান আল্লাহু আকবার আলহাকনা বিহিম যুররিয়াতুহুম ওয়ামা আলাতনাহুম মিন আমালিহিম মিন শাই। আল্লাহর জান্নাতের সামনে আল্লাহর গোলাম কাঁদবে। আল্লাহ বলবেন, কোন জিনিস তোকে কাঁদায়, কেন তোর চোখে পানি? গোলাম বলবে, আল্লাহ, কোথায় আমার ছেলে, কোথায় আমার মেয়ে, কোথায় আমার স্ত্রী, এক নজর তাদেরকে দেখতে চাই। সেদিন আল্লাহর গোলাম কাঁদবে জান্নাতের সামনে। আল্লাহ বলবে, আল হাকনা বিহিম যুররিয়াতুহুম, ফেরেশতারা তার ছেলেকে নিয়ে আসো, ফেরেশতা তার মেয়েকে নিয়ে আসো, স্ত্রীকে নিয়ে আসো। অসংখ্য লোক তাকায় দেখবে, নিজে নামাজি, নিজে জান্নাতের সামনে দাঁড়ানো, ছেলের গায়ে জাহান্নামের পোশাক পরা, মেয়েটার গায়ের ভিতরে জাহান্নামের পোশাক পরা, স্ত্রীর গায়ের ভিতরে জাহান্নামের পোশাক পরা। আজকের এই মাহফিল থেকে দুইটা হাত ধরে বলি, ছেলেকে জান্নাতের দিকে ডাকেন, ইমানের পথে আনেন। মেয়েকে প্যান্ট শার্ট পরায়েন না, বুড়ো প্লাগ করার সুযোগ দিয়েন না, হারাম কোনো পোশাক পরতে দিয়েন না। সময়টা যতদিন যাবে ফিতনা ডুববে, মানুষ নির্লজ্জ বেহায়া হয়ে যাবে। এমন সময় আসবে, লা তাকুমুস সাআ হাত্তা ইয়াতাসাফাদু ফিত তারিক তাসাফুদাল হামিদ। জীব জন্তুর মতো মানুষ নির্লজ্জ বেহায়া হয়ে যাবে, রাস্তায় রাস্তায় বেহায়াপনা বেড়ে যাবে। সব আজকে বেড়ে গিয়েছে। আপনি আপনার নিজের ঘরটাকে পরিশুদ্ধ করেন, সন্তানকে একটু বোঝান, না বুঝলে হাত ধরে বোঝান। রাত জেগে আল্লাহর কাছে কেঁদে কেঁদে ফরিয়াদ করেন। নিজের পরিবার যখন সঠিক হবে, পুরা দেশের মানুষকে যিনি সঠিক বানায় দিবেন তিনি কে? আগে দায়িত্ব নেন নিজের পরিবারে। ভাইরা আমার, এক একটা ঘরের ভিতরে এমন আলামত চলতেছে, আমরা ইহুদিদের বিরুদ্ধে লড়াই করি, সবার মনে ইহুদিদের জন্য ঘৃণা আছে, কিন্তু আমাদের নিজেদের পরিবারের ভিতরে ইহুদিদের সব কার্যক্রম এখন আমাদের ঘরে লালিত পালিত হচ্ছে। ঠিক কিনা বলেন? আপনারা যে ঠিক কইছেন, আমি এখন দু একটা কইলে কষ্ট পাবেন না তো? একটু দেখেন তো, এইরকম মেয়ে সারা বাংলাদেশে থাকলেও আমার মনোহরদীর পাশে কাপাসিয়ারি পুণ্যভূমি, বহু আলেমের পুণ্যভূমি, হযরত মাওলানা মরহুম কুরবান আলী রহমতুল্লাহ আলাইহির এই স্মৃতিধন্য ভূমি, অনেক খেদমত করে গেছেন। এই ভূমিতে একটু চিন্তা করেন, আজ থেকে 50 বছর আগে কোন ছেলে মেয়ে যদি উদ্ভট পোশাকে হেঁটে যেত, ছেলে আর মেয়ে মনে করেন উদ্ভট একটা পোশাক পরে হেঁটে গেছে, এটা কি এলাকার লোক মানত? দিত? কোন বাড়ির ফুলাফান তারা অত বড় সাহস করতে গিয়ে? কিন্তু এখন যদি হেঁটে যায়, কোনো হুজুর বাধা দিলে উপায় আছে? হুজুর তো সাহসটা কতখানা, তুই বাধা দিছ তো আমারে। ঠিক কিনা বলে? সময়টা কত কঠিন হয়ে গেছে চিন্তা করে। ঘরের ভিতরে আপনি তাকায় দেখবেন, আপনি নামাজ পড়ে আসছেন, আল মুতারাজ্জিলা আল মুতাশাব্বিহাতু বিররিজাল, আপনার নিজের মেয়ে ছেলের মতো পোশাক পরেছে, প্যান্ট পরেছে, শার্ট পরেছে, এমনও সন্তান এখন ঘরে ঘরে আছে না? ছেলে মেয়ের মতো পোশাক পরে, মেয়ে ছেলের মতো পোশাক পরে। আজকে আমরা বাজারে এক জায়গায় দাঁড়াইছি, আমার এই শালটা ইস্তারি করার জন্য দিছি, আমরা বাজারে দাঁড়াইছি, এগুলো তো সব পরিচিত জায়গা আমার। তো
বাজারে দাঁড়ানোর পরে আমি একটা লোকের দিকে তাকাইলাম, বয়স না হইলেও 55 হবে। আমি দেখতেছি এর হাতের মধ্যে একটা ব্যাসলাইট, গলার ভিতরে একটা চেইন, কানের ভিতরে একটা দুল। চিন্তা করে দেখলাম, আল্লাহ, বয়স 55 হয়ে গেছে, তার স্টাইলের কি বাহারি স্টাইল। কানের ভিতরে কি, হাতের ভিতরে চুরি, চুরি কি, প্যান্ট টাকনুর নিচে কি স্টাইল করে হাঁটতেছে, এই পুরি দে। আমি খালি তাকায় তাকায় দেখলাম আর চিন্তা করলাম, আহারে মুসলমান কোন দিকে হাঁটি। এই পুরো পোশাকের স্টাইল ইহুদিদের স্টাইল মুসলমানদের ভিতরে ঢুকে গেছে, ঠিক কিনা বলে? এবার একটু আপনার ঘরের খবর নিয়ে দেখেন, ঘরের কি অবস্থা। আন্নানা, অধিকাংশ ঘরের ভিতরে এমন সব মহিলা থাকবে, আপনি একটা টাকা মা বাপের জন্য খরচ করলে স্ত্রী বলবে তুমি কোথায় খরচ করো, আমাকে না জিজ্ঞাসা করে খরচ করতে পারবা না। এমন মহিলা আছে না? না, কাপাসিয়া তো আছে। এরপরে দেখবেন মান্নান, এমন সব মহিলা বের হবে, কথায় কথায় খোটা দিবে, বলবে আমি দেখে তোমার ঘর করে খেয়ে গেলাম, অন্য ভিডিও লেখাইল নইলে। আসেনি আসেনি? আচ্ছা, কয়বার, কয়দিনে? একজনে কইছে হুজুর 1000 বার কয়দিনে। আমরা গেন্দা কয় না তো? একজনে কইছে হুজুর আম গেন্দা কয় নাই তা। এরপরে দেখবেন হান্নানা, এমন সব মহিলা বের হবে, সারাদিন কষ্ট করে আইসা কইছেন একটা গ্লাস পানি দিয়েছে, কান্নার টান্না ঢাইলা খান, আবদারের শেষ নাই। কতক্ষণ আবদার করে ফুতে, কতক্ষণ জিয়ে, আর এখন আইসেন আমনে লয়ে খান আমনেরটা। এরকম আছে না নাই? কি অভ্যাস হয়েছে চিন্তা করছে। আর আগের দিনে মহিলারা স্বামীদের জন্য অজু করে বেরোইছে, গামছাটা লয়ে খাড়ে রয়েছে। এই যে একটু গামছাটা দিয়া মুইসা গেছে নামাজ পড়তে, লোকটা যাইতে যাইতে দোয়া করছে, আল্লাহ তুমি আমার স্ত্রীর আল্লাহ মাফ করে দিও, সুস্থ করে দিও। যিনি দোয়া কবুল করে নিছেন তিনি কে? এরপরে দেখবেন কান্নানা নামক একটা ফিতনা ঢুকবে। এটা কিরকম? সোফাটার মধ্যে বসছেন, উডেন উডেন উডেন, এটা আমার বাপের বাড়িতে দিছে। জীবন এরকম সোফা দেখছে? এরকম আছে না নাই? হ্যাঁ, এগুলো সব আছে। এরপরে দেখবেন আরো মারাত্মক, এটার নাম হাদ্দা আঁকা। সারা বাজার ঘুরে একটা শাড়ি কিনা লয়ে গেছে, বিড়ি দেহা মাত্র কইব কি আনলেন, কালারটা টিকতো না মনে হয়। মানে কি, মানে আমার পছন্দ হয়েছে। এরকম আছে না নাই? এরপরে দেখবেন এমন মহিলা বের হবে সাদ্দা আঁকা। এটা আরো মারাত্মক, কথায় কথায় স্বামীর সঙ্গে তর্ক করে, এমন মহিলা আছে না? এরপরে যেটা দেখবেন ওইটা আরো বেশি মারাত্মক, ওইটা বাররাকা। এমন সব মহিলা বের হবে স্বামীর গায়ে হাত তুলতে পর্যন্ত দেরি করে না, ঠিক কিনা বল? এটা আমার চাইতে বেশি জানে চেয়ারম্যান সাহেব নিজে, বিচারগুলো তো উনার কাছে আয় না? চেয়ারম্যান সাহেব কি কয়, বহু বিচারাই জিগায় কিরে কান্দোসকে, মারছে কেডা, বাইতায় মারছে, অত বড় সাহস, অত বড় গুন্ডাটা আমার এলাকাত কেডা? চেয়ারম্যান সাহেব আর কেউ না, আমার বউয়ে মারছে। এরকম আছে না নাই? আগের বেটেতে মারতো, স্বামীর চোখের দিকে তাকায় কোনো সময় কথা বলে নাই। দিন যাচ্ছে আর ফিতনা আমাদের দিকে আসতেছে, ঠিক কিনা বলে? কি জানি নাম কইছিলাম ফিতনার, দোহায় মা, কি নাম? আজকের এই মাহফিল থেকে খেয়াল করে শুনেন আমার ভাইরা, এই যে ফিতনা গুলো আসলো, আমার আপনার কাজ কি হবে? বাদিরু বিল আমাল, অধিক পরিমাণে আমল করেন, সামনের দিকে এগিয়ে যান। আগামীর পৃথিবীতে ঈমান রাখা এত কঠিন হয়ে যাবে, হাতের ভিতরে জ্বলন্ত একটা আগুন রাখা যেমন কঠিন, ঈমান রাখা এত কঠিন হবে। ঈমানের পথে যদি আপনি চলতে পারেন, ঈমানের পথে যদি আপনি থাকতে পারেন, ঈমানের পথে যদি আপনি অবিচল থাকেন, আপনার আমার ঈমানের কারণে খমসুন, আল্লাহ পাক এত দাম বাড়ায় দিবে। আল্লাহ নবী বললেন 50 জন সাহাবীর যেই দাম
শেষ জামানার মুমিনদেরকে এমন দাম যিনি বৃদ্ধি করে দিবেন তিনি কে? আজকের মাহফিল থেকে শেষ কয়েক মিনিটে 5টা আমল দিয়ে যেতে চাই, যেই 5টা আমল করে ফিতনা থেকে বাঁচবেন, নবীজির সঙ্গে আল্লাহর জান্নাতে একসঙ্গে থাকবেন। জোরে কোন আল্লাহু আকবার। রাজি আছেন? আমি কোনোদিন রাসূলকে দেখি নাই, আপনারাও দেখেন নাই, তবে সৌভাগ্যবান এমন অনেক ব্যক্তি আছে নবীজিকে স্বপ্ন দেখেছেন। স্বপ্নে যারা দেখছেন নবীজিরে এরাও সৌভাগ্যবান। রাসূল বলছে, মান রাআনি ফিল মানাম ফাকাদ রাআনি ফিল ইয়াকযা ফাইন্না শাইতান লা ইয়াতামাসসালু বি ওয়া ফি রিওয়ায়াতিন উখরা ফাইন্না শাইতান লা ইয়াতাশাব্বাহু বি। শয়তান আমার আকৃতি ধরতে পারে না। এজন্য নবীজিরে যারা স্বপ্ন দেখছেন তারাও কেমন যেন বাস্তবিকভাবেই নবীজিকে দেখছেন। বড় সৌভাগ্যবান আপনারা। এই মাহফিল থেকে বলি, যারা বসছেন এই মাহফিলে, আল্লাহর রাস্তে 5টা আমল বাড়ি নিয়ে যাব ইনশাআল্লাহ। বলি, 1 নাম্বার আমল হলো আল্লাহ নবীর কথাগুলো মানবেন। আল্লাহ নবীর উপরে যারা ঈমান এনেছেন, নবীর সুন্নাহগুলো আঁকড়ে ধরবেন। নবীর সুন্নাহ যদি আপনি আমি আঁকড়ে ধরি, নবীর সঙ্গে যিনি জান্নাতি বানায় দিবেন তিনি কে? সব কাজে আপনি চেষ্টা করবেন নবী কিভাবে কাজটা করছে। যেমন ভাত খাওয়ার সময় আমরা কি বলি? আজকে থেকে শুধু বিসমিল্লাহ বলবেন। কি বলবেন? বাস। কি বলবেন? সবাই বলেন, কি বলবেন? ঘরে প্রবেশ করতেছেন, বিসমিল্লাহ বলবেন। কি বলবেন? বিসমিল্লাহ বলবেন। সবাই আমল করা শিখেন, প্রত্যেকটা কাজে সুন্নাহ আমল করেন, শেখার চেষ্টা করেন। এই একটি কাজ আজকে থেকে আমরা আমাদের সঙ্গী বানিয়ে নিব, বিসমিল্লাহ বলবো ইনশাআল্লাহ বলবো। নামাজ পড়বেন 5 ওয়াক্ত। নামাজ যার নাই, খালি চোখটা বন্ধ হয়ে দেখবেন কবরের প্রথম রাতটা কেমন যায়। নামাজ যার নাই, কবরটা অন্ধকার হয়ে যাবে। এত জোরে জোরে পিটানো হবে কানের উপরে, ফায়াদরিবুহু দারবাতাম বিল হাদিদ, লোহার হাতুড়ি দিয়ে পিটাবে। ফায়াসিহু সাইহাতান, ব্যক্তি এত জোরে জোরে চিৎকার মারবে, কুল কায়নাত তার চিৎকার শুনবে। গরু চিৎকার শোনার কারণে দড়ি ছিঁড়ে পালায় যাবে। এরকম কত দৃশ্য আপনি দেখলেন। ছাগল দড়ি ছিঁড়ে পালায় গেছে, লাফাচ্ছে লাফাচ্ছে, দড়ি ছিঁড়ে পালায় গেছে। শুধু শুনতে পারে না, ইল্লা সাকালাইন, 2টা সৃষ্টি মানুষ আর জিন শুনে না, সবাই শুনতে পায়। অন্ধকার কবরের ভিতরে কানের উপরে পিটানো হবে। লাইসা লাহু নূরুন, কবরের ভিতরে কোন আলো থাকবে না। ওয়ালা বুরহানুন ওয়ালা নাজা, অন্ধকার কবরের ভিতরে তার পক্ষে কথা বলার কেউ থাকবে না, নাজাতের কোন অবস্থা থাকবে না। ওয়া কানা মা ফিরআউনা ওয়া হামানা ওয়া কারুনা ওয়া উবাই বিন খালাফ, ওই লোকটার জাহান্নাম হবে ফেরাউনের সাথে, কারুনের সাথে, হামানের সাথে, উবাই বিন খালাফের সঙ্গে। ওই লোকটা জাহান্নামের সঙ্গী হবে, দাগি দাগি আসামির সঙ্গে। আল্লাহর কাছে পানা চাই, এই মাহফিলে যারা বসলাম প্রত্যেককে আল্লাহ যেন নামাজি দিনদার বানায় দেন। পড়ে না আমিন। শুধু যদি নামাজ পড়ে কবরে যেতে পারেন কত সৌভাগ্য হবেন। কানা নূরুন, ওই লোকটার জন্য জান্নাতে থাকবে নূর। ও বুরহানুন, কে যেন দাঁড়ায় বলবে, আল্লাহ এই লোকটাকে আর আযাব দিয়েন না, আল্লাহ মাফ করে দেন। তৎক্ষণাৎ যিনি মাফ করে দিবেন তিনি কে? যারা এই মাহফিলে আসছেন, 1 নাম্বার কাজ আমল করবেন, নবীজির সঙ্গে আল্লাহ জান্নাতি বানায় দিবেন। জোরে করে সুবহানাল্লাহ। 2 নাম্বার কাজ মুহাব্বত জাগ্রত করবেন। কি জাগ্রত করবেন? এক সাহাবী এসে প্রশ্ন করছে, ইয়া রাসূলুল্লাহ মাতা সাআ, কিয়ামত কবে হবে? নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ওয়ামা ইস্তা'দাততা লাহা, বুখারীর বর্ণিত হাদিস। কিয়ামতের কি প্রস্তুতি তোমার আছে? সাহাবী বলছে, ইয়া রাসূলুল্লাহ খুব প্রস্তুতি নিছি এমন না, অনেক নামাজ, অনেক জিকির,
অনেক ইবাদত বন্দেগী করছি এমন না। শুধুমাত্র আমার প্রস্তুতি এই যে আমি ইন্নী উহিব্বুল্লাহ ওয়ার রাসূল, আল্লাহ এবং তার রাসূলকে আমি বড় ভালোবাসি। জোরে কোন সুবহানাল্লাহ। এটাই আমার প্রস্তুতি, আর তেমন কোনো প্রস্তুতি নেই। নবীজি বলছেন আনতা মাআ মান আহবাবতা, যদি নবীজিকে তুমি ভালোবাসো নবীজির সঙ্গেই তুমি থাকবা। জোরে করে আল্লাহু আকবার। আমরা নবীজিরে ভালোবাসতে রাজি আছি তো ইনশাআল্লাহ। এটা 2 নাম্বার। এবার 3 নাম্বার। এই 3 নাম্বারে আপনাদেরকে একটা মেসেজও দিব, সাথে একটা বিষয় আপনাদেরকে শেয়ার করতে চাই। 3 নাম্বারে জি ইনশাআল্লাহ 3 নাম্বারে আমার ভাইরা, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম হাদিস শরীফের ভিতরে একজন সাহাবীর ঘটনা বলে আমাদের অবাক করে দিয়েছে। মাত্র 11 বছর বয়স। এটা চেয়ারম্যান সাহেবের ছেলে তো না? ও মাশাআল্লাহ, আমার মেহমানের ভাতিজা, আলহামদুলিল্লাহ। ওর বয়স 11 হবে। তোমার বয়স কত বাবা? 8 বছর। 9, 10, 11, এখনো 3 বছর বাকি। সাহাবীর বয়স মাত্র 11 বছর। কত বছর? নাম রবিআহ, পুরা নাম হচ্ছে রবিআ ইবনু কাব আল আসলামী। এটা পুরা নাম। এই সাহাবী রিদওয়ানুল্লাহি আলাইহিম আজমাইন, অবাক এক সাহাবী। ঘর নাই, বাড়ি নাই, আহলে সুফফার অধিবাসী, কিছুই নাই ওনার। সেই সাহাবী সবসময় নবীজির দরজার সামনে শুয়ে থাকতেন। যারা গেছেন রিয়াদুল জান্নাতে দেখছেন, নবীজি যেই জায়গা দিয়ে আসতো, সাহেব সব গেছেন না? গেছে, মাশাআল্লাহ। 3 বার গেছে। আল্লাহ ওনাকে কবুল মঞ্জুর করুক, পড়েন আমিন। ওই জায়গাটায় সাহাবী শুয়ে থাকতেন। উদ্দেশ্য ছিল যে রাসূল আসলেই খিদমতের জন্য আমি যেন প্রথম দাঁড়াইতে পারবো। আল্লাহর নবী আসলেন, ওজুর পানি বীর গার্স থেকে নিয়ে আসলেন। 4-4.5 কিলোমিটার দূর থেকে ওজুর পানি নিয়ে এসে আগায় দিলেন। নবী ওজুটা করেন। মাত্র 11 বছর বয়সের একজন সাহাবী। আল্লাহর নবী আদর করে বললেন, আমার কাছে কিছু একটা চাও, চাইলেই তোমাকে আজকে আমি দেব। যেই সাহাবীর মা নাই, বাপ নাই, এতিম মানুষ, ঘরের মধ্যে কোনো খাবার নাই, মসজিদে ঘুমায়, পাইলে খায়, না পাইলে উপাস থাকে। যেই সাহাবী ক্ষুধার যন্ত্রণায় কষ্ট করা লাগে দিনের পর দিন, আল্লাহর নবী বললেন কিছু একটা চাও। সাহাবী কোনো কিছু চাইলেন না। সাহাবী বললেন, ওগো নবীজি আর কিছু চাই না, মুরাফাকাতুকা ফিল জান্নাত, আল্লাহর জান্নাতে একসঙ্গে আপনার সঙ্গে থাকবো, এমন একটা দোয়া করেন, অন্য কোনো কিছু আমার লাগবে না। জোরে বলেন আল্লাহু আকবার। নবী শুধু দোয়া করেন, আপনার সঙ্গে জান্নাতে একসাথে থাকতে চাই। সুবহানাল্লাহ। রাসূল বললেন ঠিক আছে, এইটা না হয় দোয়া করব, এখন কিছু একটা নগদ চাও। সাহাবী বললেন না ইয়া রাসূলুল্লাহ, মুরাফাকাতুকা ফিল জান্নাত, একসঙ্গে জান্নাতে থাকবো, এটি একটু আল্লাহর কাছে দোয়া করে দেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এবার নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ফাইন্নি আলা নাফসিকা বিকাসরাতিস সুজুদ, অধিক পরিমাণে সেজদা দিয়ে আমার একটু সহযোগিতা করো। এই অধিক পরিমাণে সেজদা যদি দাও, আমি নবীর সঙ্গে তোমাকে আল্লাহর জান্নাতে আল্লাহ একসঙ্গে রাখবে। জোরে করে আল্লাহু আকবার। এই মাহফিলে যারা বসছেন, আজকে কি আমারে কথা দিতে পারবেন? আমরা এশার নামাজ পড়ার পরে 10টা 10:30 বাজায় ঘুমাই, এরকম নামাজির সংখ্যা এখন কম না, অনেক বেশি। সবার মোবাইল আছে, অনেক রাত করে ফেলি। একটুখানি 2 রাকাত করে, পারলে 8 রাকাত, না হলে 6 রাকাত, না হলে 4 রাকাত, না হলে 2 রাকাত সালাতুত তাহাজ্জুদ পড়ে ঘুমানোর চেষ্টা করবেন। রাজি আছেন ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ।